আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধ ও অসুস্থতার খবরের মাঝে মুজতবা খামেনির মাস্টার স্ট্রোক, ইরানি সেনাবাহিনীতে বড় রদবদল। বাবেল মানদেব প্রণালীতে হুথি যোদ্ধাদের অ্যাকশন, ড্রোন ও মিসাইল হামলায় 2 পাকিস্তানি সহ 6 নাবিক নিহত, আহত আরও 10 নাবিক। ইরাকে কুর্দি কমালা পার্টির সদর দপ্তরে ইরানের 102টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যুদ্ধের মধ্যে ইরানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া। এক দেশের উপর হামলা সবার উপর হামলা, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি নিয়ে যা বলল ভারত। দারুল উলুম দেওবন্দ নিয়ে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, চত্বরে শিবলিঙ্গ থাকার দাবি। ওসমান হাদির হত্যাকারী ও হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যা বলল ভারত। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। যুদ্ধ ও অসুস্থতার খবরের মাঝেই মুজতবা খামেনির মাস্টার স্ট্রোক, ইরানি সেনাবাহিনীতে বড় রদবদল। যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রেভলিউশনারি গার্ড কর্পস, সশস্ত্র বাহিনী ও বাসিজ রেসিস্ট্যান্স ফোর্সের শীর্ষ কমান্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গত সোমবার একাধিক আদেশ জারি করেন তিনি। উপসাগরীয় সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর মুজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর সামরিক বাহিনীতে এটাই তার প্রথম বড় রদবদল। গুরুত্বপূর্ণ সামরিক পদায়নগুলো হলো আলী আব্দুল্লাহি, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, কিয়ৌমার্স হায়দারি, সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, আহমদ ওয়াহিদি মেজর জেনারেল পদে পদোন্নতি সহ আইআরজিসির প্রধান কমান্ডার, মুস্তফা ইজাদি আইআরজিসির ডেপুটি প্রধান কমান্ডার, আলী আজমাই আইআরজিসির নৌবাহিনীর প্রধান, হুসাইন তাইয়েব বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের প্রধান। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মোহসেন রেজাইকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত মার্চের সাবেক প্রতিনিধি আলী লারিজানি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর পদটি খালি ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে মুজতবা খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। গুঞ্জন রয়েছে যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন, সেখানে তিনিও আহত হন। তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত এলো। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বাবেল মানদেব প্রণালীতে হুথি যোদ্ধাদের অ্যাকশন, ড্রোন ও মিসাইল হামলায় 2 পাকিস্তানি সহ 6 নাবিক নিহত, আহত আরও 10 নাবিক। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ বাবেল আল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় 6 ক্রু সদস্য নিহত হয়েছেন। জানা গেছে নিহতদের মধ্যে 2 জন পাকিস্তানের এবং 1 জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্য 3 জনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মেরিটাইম সূত্রগুলো জানিয়েছে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি আচমকা হামলার শিকার হয়। সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালায় বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আজকের এই প্রাণহানির ঘটনা সেই নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলল। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হামলার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এদিকে আঞ্চলিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, লোহিত সাগর অঞ্চলে এই ধরনের উত্তেজনা বজায় থাকলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সামনে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ইরাকে কুর্দি কমালা পার্টির সদর দপ্তরে ইরানের 102টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দি রাজনৈতিক সংগঠন কমালা পার্টির সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিকেলে এরবিলের উত্তর পূর্বাঞ্চলে দুলি আলান এলাকায় সংগঠনটির সদর দপ্তরে এই হামলা চালানো হয় বলে কমালা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। কমালা পার্টির মুখপাত্র আমজাদ পানাহি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান,
জানান, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার বিকালে সংগঠনটির সদর দফতরে আঘাত হানে। তবে আগাম প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া থাকায় দলের সদস্যরা নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছেন। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কামালা, যা কুর্দিশ টুয়েলার্স পার্টি নামেও পরিচিত, ইরানে কুর্দিদের অধিকার আদায়ে সক্রিয় একটি কুর্দি রাজনৈতিক বিরোধী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে ইরান সরকারের বিরোধিতা করে আসছে এবং অতীতেও একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের সীমান্তের বাইরে ইরাকের কুর্দি অঞ্চলে কমালা ও অন্যান্য ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। তেহরান দীর্ঘদিন ধরে এসব সংগঠনকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। কমালা পার্টির মুখপাত্র পানাহির দাবি, ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগঠনটির সদর দফতর ও বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে ইরানি বাহিনী 102টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধের মধ্যেই ইরানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মুহাম্মদ খালেদ নরদিন। তিনি মনে করেন, প্রস্তাবিত এই সমঝোতা স্মারক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজার সঙ্গে টেলিফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এসব কথা জানান খালেদ নরদিন। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে সহায়তা করবে। আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় লংকাউই আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনীতে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানান খালেদ নরদিন। তার ভাষ্য, এই প্রদর্শনী দুই দেশের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে যোগাযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত ইরানি নেতা, নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে তিনি চলমান যুদ্ধবিরতি বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে খালিদ নরদিন বলেন, প্রতিকূল পরিস্থিতিতে দেশটি নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা ও স্থিতিস্থাপকতার পরিচয় দিয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা খাতে আরও সুনির্দিষ্ট সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব নিজেদের মধ্যে মক্কা চুক্তি নামে একটি সামরিক চুক্তি করে। ন্যাটোর আদলে করা এই চুক্তিতে বলা আছে, তিন দেশের এক দেশের উপর অন্য কোনো দেশের হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ নিয়ে আজ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যেহেতু পাকিস্তানের উপর কোনো হামলা হলে এখন তুরস্ক ও সৌদি তাদের উপর হামলা হিসেবে বিবেচনা করবে, তাই এই বিষয়টি স্পর্শকাতরতা উল্লেখ করে জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে এই কূটনৈতিক জানান, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করছে এবং রক্ষা করে যাবে। তিনি বলেন, এই চুক্তির ব্যাপারে আমরা এটির প্রভাব ভারতের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দিক দিয়ে পরীক্ষা করছে। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। এদিকে তুরস্ক জানিয়েছে, এই চুক্তিটি সম্পূর্ণ রক্ষণাত্মক, অর্থাৎ কোনো দেশকে টার্গেট করে চুক্তিটি করেনি তারা। দেশটি বলেছে, মক্কা চুক্তির লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা। তিন সুন্নি মুসলিম দেশের এই চুক্তিকে রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি, তুরস্কের আছে সৈন্য ও আধুনিক সমরাস্ত্রের শক্তি, অপরদিকে সৌদির আছে অঢেল অর্থ ও আকাশ শক্তি। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরবেরই সবচেয়ে বেশি যুদ্ধ বিমান রয়েছে। ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশের বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। 1866 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে একটি শিবলিঙ্গ রয়েছে দাবি করে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে পরিচিত গঙ্গার পানি ছিটিয়ে শুদ্ধিকরণ ও প্রার্থনা করার ঘোষণা দিয়েছে হিন্দু রক্ষা দল। গত 8
আগস্ট এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা ঘোষণা দেন, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একদল কর্মকর্তা 11 আগস্ট হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে দেওবন্দে যাবেন এবং সেখানে তার নিবেদন করবেন। তার দাবি, দারুল উলুম দেওবন্দের চত্বরে একটি শিব মন্দির রয়েছে। মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল ওই মুসলিম স্থাপত্য। ভিডিওতে তিনি আরো বলেছেন, তাদের দল এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনের প্রতি তারা দাবি করেছিলেন যেন দেওবন্দের পরীক্ষা নিরীক্ষা চালানোর অনুমতি দেয়া হোক, কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি। এদিকে হিন্দু সংগঠনটির ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কাউকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। গতকাল ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গটি তোলেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি জানান, হাদি হত্যাকারীদের বিষয়টি তদন্তাধীন আর হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তারা দুজন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। আপনারা আরো যে দুটি ইস্যু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যার কথা উল্লেখ করলেন, হাদির বিষয়ে আমি বলবো এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। আর প্রত্যর্পণের বিষয়ে যেমনটা আমি আগে বলেছি, সুনির্দিষ্ট এই বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে আমাদের পক্ষ থেকে যে প্রক্রিয়া আছে সেটির উপর ভিত্তি করে আমরা বিষয়টি দেখছি। গত 12 ডিসেম্বর হাদিকে হত্যা করে দুই সন্ত্রাসী, এরপর তারা ভারতে পালিয়ে যায়। এরপর এই বছরের শুরুতে কলকাতা পুলিশ হাদির দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে। এরপর থেকেই এই দুই হত্যাকারীকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। অপরদিকে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকর করতে হাসিনাকে তুলে দিতে বার্তা দিয়ে আসছে বাংলাদেশ। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প। যুদ্ধ ও সংঘর্ষে ক্ষয়ক্ষতির জন্য এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি তোলার পর পাল্টা এই দাবি জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ইরানকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। শুধু মার্কিন সেনা সদস্য নয়, নিহত সাধারণ নাগরিকদের পরিবারকেও এর আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের হামলায় নিহত বা গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ইরানের বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে সেগুলোর জন্য তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরানের কোদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির নেতৃত্বে পরিচালিত হামলার প্রসঙ্গও তুলে ধরেছেন ট্রাম্প। 2000 সালে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস কোলে হামলায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। ইরানে গত কয়েক দশকে সরকার বিরোধী আন্দোলনে নিহত বিক্ষোভকারীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত 50 বছরে ইরানে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারেরও ক্ষতিপূরণ পাওয়া উচিত। ট্রাম্প আরো বলেন, ভবিষ্যতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়ে তিনি তার প্রতিনিধিদের ইরান সরকারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন বলেও জানান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধ ও অসুস্থতার খবরের মাঝেই মুজতবা খামেনির মাস্টার স্ট্রোক, ইরানি সেনাবাহিনীতে বড় রদবদল। বাবেল মানদেব প্রণালীতে হুথি যোদ্ধাদের অ্যাকশন, ড্রোন ও মিসাইল হামলায় 2 পাকিস্তানি সহ 6 নাবিক নিহত, আহত আরো 10 নাবিক।
ইরাকে কুর্দি কমালা পার্টির সদর দপ্তরে ইরানের 102টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যুদ্ধের মধ্যে ইরানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া। এক দেশের উপর হামলা সবার উপর হামলা, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি নিয়ে যা বলল ভারত। দারুল উলুম দেওবন্দ নিয়ে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, চত্বরে শিবলিঙ্গ থাকার দাবি। ওসমান হাদির হত্যাকারী ও হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যা বলল ভারত। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।